সো গাইস এখন কথা বলবো জুনিয়র এনটিআর প্যান ইন্ডিয়া ফিল্ম দেবারার নতুন একটা গ্লিমস নিয়ে। এছাড়া কালকি রায়ানের ওটিটি রিলিজটা নিয়ে কথা হবে। পাওয়ার স্টার পাবন কল্যাণের আপকামিং সিনেমা ওজির টিজার কবে আসে সেটা নিয়েও আপডেট আছে। তো চলো সবকিছুই জানবো, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আজকের ফার্স্ট আপডেটটি আমাদের বাংলা সিনেমা থেকে। তো ডাইরেক্টর প্রতিকৃত বসু আরও একটা সম্পর্কের গল্প বলবে, নতুন একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে মেকার্সটা। এই সিনেমাতে আমরা একটা হিউজ কাজ দেখতে পাবো। সিনেমার মেল লিডে থাকবে মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত, অঞ্জনা বসু, পরমব্রত চ্যাটার্জি, মধুমিতা সরকার। আমার নাম রাখা হয়েছে শ্রীমান ভার্সেস শ্রীমান। আমাদের বর্তমানে দাঁড়িয়ে প্রচুর রিলেশনে ফাটল ধরছে, তারা সেই সম্পর্ক রাখতে চাইছে না, ডিভোর্স করে দিচ্ছে। সেরকমই একটা গল্প আমরা এই সিনেমায় দেখতে পাবো। এই সিনেমায় মিঠুন চক্রবর্তীকে আদালতের বিচারপতির রোলে দেখতে পাবো, তার বউয়ের রোলে আমরা অঞ্জনা বসুকে, তার এক্স বয়ফ্রেন্ডের রোলে আমরা অঞ্জন দত্তকে, এবং এখানে মিঠুন চক্রবর্তীর ইয়ং বেলার রোলটা পরমব্রত চ্যাটার্জি এবং অঞ্জন ইয়ং বেলার রোলটা মধুমিতা সরকার। এই সিনেমার স্টোরি এবং স্ক্রিন প্লের কাজ করেছে অরিত্য ব্যানার্জি, ডায়লগ লিখেছে অর্পণ গুপ্ত। এই সিনেমার শ্যুট 5 সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে। নেক্সট হবে রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা চিয়ান বিক্রমের থাঙ্গালান। তো সেই সিনেমাটা বক্স অফিসে বেশ ভালো রেসপন্স পাচ্ছে এবং সিনেমাটা ভালো হয়েছে, অডিয়েন্সের তরফ থেকে ভালো রেসপন্স পাচ্ছে। তো সেই কারণে সিনেমাটা পজিটিভ ওয়ার্ড অফ মাউথ তৈরি হয়েছে। সেই কারণে রিসেন্টলি একটা প্রেস মিটে চিয়ান বিক্রম নিজে জানিয়েছে যে এই সিনেমার সিকুয়েল আসবে। তো সেটা দেখা যাক কত শীঘ্রই আমরা দেখতে পাই। এবং ফার্স্ট পার্টটা আমাদের হিন্দিতে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু সেইভাবে রিলিজ হয়নি। পাবন কল্যাণের আরও একটা বিগ বাজেট আপকামিং ফিল্ম হরিহরা ভিরামাল্লু, যে সিনেমার কাজ অনেক আগে থেকে স্টার্ট হয়েছিল, সিনেমাটা অনেক দিন ধরে হোল্ডে ছিল। তো সেই সিনেমাটার শুটিং ফাইনালি স্টার্ট হচ্ছে। খুবই বড় একটা অ্যাকশন সিকোয়েন্সের মাধ্যমে এই সিনেমার শ্যুট স্টার্ট হচ্ছে। অলরেডি এই সিনেমার শুটিং স্টার্ট হয়ে গেছে, যেটা হায়দ্রাবাদে রিসেন্টলি চলছে। বলিউডের আপকামিং সিকুয়েল ফিল্ম বর্ডার 2, তো সেই সিনেমাতে মেল লিডে আমরা সানি দেওয়ালকে দেখতে পাবো, এটা আগেই আপডেট দিয়েছিলাম। এছাড়াও আমরা আয়ুষ্মান খুরানা, দিলজিৎ দোসান এদেরকেও দেখতে পাবো, যেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুবই শীঘ্রই আসবে। এখন শোনা যাচ্ছে বরুণ ধাওয়ানকেও আমরা এই সিনেমায় একজন প্রোটাগনিস্টের রোলে দেখতে পাবো। তো দেখা যাক, সিনেমার কাস্টিং হিউজ হচ্ছে, সেটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট মেকারদের তরফে কত শীঘ্রই আসে। এই সিনেমার শ্যুট এবছরের এন্ড থেকে স্টার্ট হয়ে যাবে এবং সিনেমাটা 2026-এ রিলিজ পাবে। এনটিআরের প্যান ইন্ডিয়া ফিল্ম দেবারা থেকে একটা গ্লিমস ভিডিও এসেছে, যেখানে এই সিনেমার মেন ভিলেন সাইফ আলী খান মানে ভাইরার একটা গ্লিমস ভিডিও ছাড়া হয়েছে বলা যায়। তার ক্যারেক্টারটা সম্পর্কে আমরা জানতে পারছি। তো তাকে অনেকটা ব্রুটালি দেখানো হচ্ছে এবং তার ক্যারেক্টারের যেরকম লুক দেখা যাচ্ছে, দুটো লুকে তাকে দেখা যায়। সেই ভিডিওটার মধ্যে বিজিএম এর ইউজটা খুবই ভালো লাগছে। তাকে যেরকম ক্যারেক্টার দেওয়া হয়েছে সেটা দেখে তো ভালো লাগছে। আপনার সিনেমাতে যখন এনটিআরের সাথে ফেস অফ হবে সেটা পুষ্পম দিতে সক্ষম হয় কিনা সেটা দেখবার। আপনার ডাইরেক্টর খুবই ভালো, কোরাটোলা শিবা। সে লাস্ট সিনেমাটা আচারিয়া খুবই বাজে বানিয়েছিল, কিন্তু সে ভুললে চলবে না, প্রভাসের সাথে মির্চির মতো সিনেমা, এনটিআরের সাথেই জানতা গ্যারেজের মতো সিনেমা সে ডেলিভার করেছে। আপনার চাই তেমনই ভালো কোনো সিনেমা হবে এই সিনেমা। পাবন কল্যাণের আপকামিং সিনেমা দে কল হিম ওজি, ডাইরেক্ট করছে সুজিত। তো সেই সিনেমাটাও অনেকদিন ধরে হোল্ডে ছিল, তো সেই সিনেমার শুটিংও স্টার্ট হচ্ছে। এই সিনেমার শুটিং সেপ্টেম্বরের এন্ড কিংবা অক্টোবর থেকে স্টার্ট হয়ে যাবে এবং মেকার্সরা একটা টিজার রেডি করেছে, যেটা 2 সেপ্টেম্বর পাবন কল্যাণের বার্থডে উপলক্ষে রিলিজ করবে। এর আগে যে অ্যানাউন্সমেন্ট টিজারটা এসেছিল সেটা খুবই প্রমিসিং ছিল, সেখানে বিজিএমের কাছ থেকে শুরু করে ডায়লগ ডেলিভারি, যেরকম হিরো বিল্ড আপ ছিল সেগুলো দেখে ভালো লাগছিল। আফটার চাইবো টিজারটাও খুবই ভালো বেরিয়ে আসুক। এই সিনেমাটা সামার 2025-এ রিলিজ পাবে। নেক্সট হবে একটি নেচার স্টার নানিকে নিয়ে। তো নানির আপকামিং সিনেমা হিট 3, ডাইরেক্টর শৈলাস কোলামুর সাথে। তো সেই সিনেমার স্টোরি সে নিজে লিখছে, এরকমটা আপডেট আগেই দিয়েছিলাম। মেল লিডে আমরা তার সাথে হিরোইন হিসেবে শ্রীনিধি শেট্টিকে দেখতে পাবো এবং ভিলেনের রোলে রানা দাগুপতিকে দেখতে পাবো। তো এখন শোনা যাচ্ছে এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট 5 সেপ্টেম্বর আসতে পারে। তামিল ইন্ডাস্ট্রির সবথেকে বেহতরিন ডাইরেক্টর ভেট্রিমারানের আপকামিং সিনেমা ভিডুথালাই পার্ট 2 রিসেন্টলি রিলিজ পাবে। তো তারপরে তার আপকামিং সিনেমা একটা সুরিয়ার সাথে, যেটার নাম হলো বডি ভেসেল। তো সেই সিনেমার কাজ খুবই শীঘ্রই স্টার্ট হবে ভিডুথালাই পার্ট 2 রিলিজ হয়ে যাওয়ার পরেই। এবং এটা সুরিয়া এবং এই ডাইরেক্টর ভেট্রিমারানের কেরিয়ারের সবথেকে বিগ বাজেট ফিল্ম হবে, যেটা সে রিসেন্টলি একটা ইন্টারভিউতে জানিয়েছে। থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা 69 নম্বর, ডাইরেক্টর এইচ বিনোদের সাথে। সে রিসেন্টলি একটা ইন্টারভিউতে জানিয়েছে যে এই সিনেমাটা কোনো রকম পলিটিক্যাল থ্রিলার জন্য ফিল্ম হবে না, এটা পুরোপুরি একটা কমার্শিয়াল এন্টারটেনিং ফিল্ম হবে। আরও একবার অ্যাকশন হিরো অবতারে দেখতে পাবো। তো সিনেমাটা পুরোপুরি এন্টারটেনিং হবে। দেখা যাক সেটা নতুন কি প্রোভাইড করে এবং সিনেমাটা আফটার বক্স অফিসে কেমন কি পারফর্ম করে। আজকে লাস্ট আপডেট দুটি ওটিটি রিলিজ নিয়ে। তো রায়ান সিনেমাটা, যেটা আগে আপডেট দিয়েছিলাম যে 30 আগস্ট রিলিজ পেতে পারে ওটিটিতে, কিন্তু এখন মেকার্সরা অফিসিয়ালি জানিয়েছে যে সিনেমাটা 23 আগস্ট প্রাইম ভিডিওতে সাউথের সব ল্যাঙ্গুয়েজের সাথে হিন্দিতেও, এবং কালকে সিনেমাটা 22 আগস্ট সাউথের সব ল্যাঙ্গুয়েজে প্রাইম ভিডিওতে এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে নেটফ্লিক্সে রিলিজ পেতে যাচ্ছে। তো যারা সিনেমাগুলো মিস করে দিয়েছিলেন থিয়েটারে কিংবা ওটিটিতে দেখার অপেক্ষায় ছিলেন তারা দেখতে পারেন। তো এই ছিল আজকের বেশ কিছু লেটেস্ট আপডেট। আপনাদের কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। টিল দেন বাই।